আসলে সে মেসির সাকসেসে তার মাথা উলাই গেছে। জেমি ক্যারাগের কথা আমার মনে হচ্ছে, যেটা ক্যাসিমিরো কিন্তু 2 বছর আগে বলেছিল, লিভ দ্য ফুটবল বিফোর ফুটবল লিভস ইউ। বিষয়টা হচ্ছে রোনাল্ডোর ক্ষেত্রে ওইরকমই, যে বাবা ইয়োর টাইম ইজ আপ, অ্যাকসেপ্ট ইট। ও আমি খুব খুশি হতাম যদি আনসেসপি না, আমি বেঞ্চে থাকবো, থাকি কিন্তু এবং নেইমারও যে ওই যে রোনালদো রোগে আক্রান্ত, তুই বেটা একটা পেনাল্টি পাইছো এই মুহূর্তে গোল দিয়ে, তুই সাথে সাথে না, সে ওইখানে গিয়ে গুতাগুতি শুরু করছে, কান্নাকাটি করতেছে, আমি অনেক কিছু করছি, আই ট্রাইড, হোয়াট হ্যাভ ইউ ডান। ব্রাজিল নরওয়ে হেভি মারামারি চলতেছে না, ওইখানে হলো যে সামনে রেফারি ওদেরকে ঠেকাইতে পাগল হয়ে যাচ্ছে, এরকম একটা সিচুয়েশন ব্রাজিল আর নরওয়ে ম্যাচের মাঝখানে। এইদিকে আর্লিং ব্রাউট হল্যান্ড হলো অ্যালিসন বেকারের পানি চুরি করে খেতেছে। মানে ও দাঁড়ায় আছে, দেখছে এরকম এরকম তাকাইতেছে কি হইতেছে, এমন একটা চিল, এমন একটা দৌড় দিয়ে দেখলাম কি এটা ম্যাটটা উঠে অ্যালিসন বেকার এটা নিয়ে পানি খাওয়া শুরু করছে। আমি লাইক ব্রো হোয়াট। নেইমার দলকে টেনেছে এত, আমি টেনে কি করছে এক্স্যাক্টলি হোয়াট ডিড হি ডু। মানে হ্যাঁ 2014 তে যদি নেইমার হচ্ছে ওই যে ইনজুরিটা না হয়তো কলম্বিয়ার সাথে একটা সংখ্যক নামক গোল খেয়েছিল, নেইমার যদি ম্যাচে থাকতো প্রবাবলি এটা হতো না, এটা সবাই আমরা জানি। হ্যাঁ হয়তো, কিন্তু কি হতো কিন্তু ফাইনাল না, হয়তো 2-3 গোলে হারতো তো। একদম বলতেছিল ব্রাজিল ফ্যান খুব উত্তেজিত হয় যে ভাই এইবার আনচেলত্তি আসতেছে, বিরাট কিছু হবে। আমি বললাম ভাই বাবুর্চি যত ভালোই হোক, কুত্তার মাংস দেওয়া তার বিরিয়ানি হয় না। You have to have ingredient. রোনাল্ডো এই বয়সে এসে ভাই ইউ ক্যানট, মানে এই স্বপ্নটা দেখা তোমার উচিত না যে আমি ওয়ার্ল্ড কাপটা আমি জেতাবো, আমি সামনে থাকবো সব সময়, আমি লিডার। ভাই তুমি না। আমি নুসরাত জাহান জেরি, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিকাশ প্রেজেন্ট ফুটবল ফ্রি শোতে। আমার ডান পাশে আছেন আরিক আনাম খান, আরিক ভাই, এবং আমার বাম পাশে আছেন ফাইজ ভাই। ভাই আরে দলটার নাম কি যেন? পর্তুগাল। হ্যাঁ মনে পড়েছে, দলটার নাম পর্তুগাল। ঠিক আছে, আর কাদের খেলা ছিল কাদের সাথে? ওই খেলা নিয়েও কথা বলতে হবে, মানে আমার জীবনে একটা কি মানে ওই খেলা নিয়ে কথা বলতে হবে। আমি একটা জিনিস এখানে পর্তুগাল, আমি কিন্তু শুরুতে ব্যাকিং পর্তুগাল বিফোর ওয়ার্ল্ড কাপ, হ্যাঁ একটা জায়গা থেকে, কারণ অন পেপার আপনি দেখেন নুনো মেন্স হচ্ছে লেফট ব্যাকে, ক্যান্সেলের জায়গাতে রুবেন ডিয়াজ, ওয়াও নেভেস, ভিটিনিয়া, ব্রুনো ফার্নান্ডেজ, প্রত্যেকটা ভালো প্লেয়ার। ব্রুনো ফার্নান্ডেজ, এবং হঠাৎ করে মাঝখানে যদি কোথায় পোস্ট দেখতাম না, কে জানি বলছিল যে না হ্যাঁ এটা খুব বাজে প্লেয়ার, ব্রুনো ফার্নান্ডেজ এই মুক্ত অনেক কিছুই বলছে, কিন্তু আমার কথা হচ্ছে এই লেভেলের প্লেয়ারগুলি, ব্রুনো ফার্নান্ডেজ প্লেয়ার অফ দ্য সিজন ইংলিশ প্রিমিয়ার লিগ, চারটেখানেই কথা, যেখানে হালান্ডের মতো প্লেয়ার সেখানে আছে, ডেকলান রাইসের মতো প্লেয়ার ডিজার্ভ করে সেখানে থাকাটা। ভিটিনিয়া চ্যাম্পিয়ন্স লিগের পুরো সে পিএসজির পুরো রানের সে হচ্ছে ইম্পর্টেন্ট, হঠাৎ করে প্লেয়ারগুলি খারাপ হয়ে গেল। প্লেয়ারগুলি তো খারাপ না, পয়েন্ট হচ্ছে যে কোচ নিয়ে সবচেয়ে বড় সমস্যা রবার্টো মার্টিনেজ। এবং আমি যেটা এই শোতে বসে বলেছিলাম যে পর্তুগাল ক্যান ডু সামথিং, বাট CR7 ক্রিস্টিয়ানো হ্যাজ টু বি আনসেলফিশ এন্ড টেক এ ব্যাক সিট, যেটা সে করে নাই। সে প্রত্যেক ম্যাচে 90 মিনিট খেলছে, মেসিকে দেখে 90 মিনিট, আমিও 90 মিনিট খেলবো, খেলার পরে কি করছে আমার না না ওইটা আমার আলাপটা, আমি যদি আরো স্পেসিফিক্যালি পয়েন্টে আসি, তুমি যদি রোনালদো, মানে তোমার যদি ক্রিস্টিয়ানো লিওনেল মেসি হইতে চাও, ফলো হিম। তুমি গাছেরটাও খাবা, তলারটাও করাবা, তুমি সৌদি আরব চলে যাবা, ওইখানে গিয়া তুমি হচ্ছে গিয়া অনেক টাকা কামাবা, আবার তুমি মনে করবা আমি মেসি হব। মানে মেসি প্রিপেয়ার্ড হিম ফর দিস ভেরি ওয়ার্ল্ড কাপ। ওই ফরগেট, মানে আমি যদি হচ্ছে ওই যে ফিফা রিগিং টিগিং হ্যাংটেন এগুলা, মেসির একটা রেড কার্ড প্রাপ্য ছিল, সেটা মাথায় নিয়েও আমি বলতেছি। 2022-এর কথাই বলি, এইটার কথা বাদ দিলাম। 2022-এ হি ওয়াজ মেসি, রোনালদো তখন একটু মাথা মানে একটু ছিল কিছু, তাও আগের কোচ অন্তত যাই করছে তারে বসা টসা, দ্যাট শুড বি হিজ রোল। আপনি অ্যাকচুয়ালি দেখেন বয়সটা একটা ফ্যাক্টর, তো হি ডিড এভরিথিং। আগে না বললাম যে ডিমিনিশ হয়ে যায় বিষয়টা, যে হ্যাঁ আমার যেটাতে থাকা উচিত, যে জায়গাটা আমার শেষ করাটা উচিত, আমি সেখান থেকে আমার সেটা কমে যাচ্ছে কিনা। রোনাল্ডো এই বয়সে এসে ভাই ইউ ক্যানট, মানে এই স্বপ্নটা দেখা তোমার উচিত না যে আমি ওয়ার্ল্ড কাপটা আমি জেতাবো, আমি সামনে থাকবো সব সময়, আমি লিডার। ভাই তুমি সামনে থাকা না, শুধু সামনে থাকা না, মানে একদম লিটারালি সামনে থাকা, মানে একাধিকবার স্টিল ফটোই আমি দেখলাম যে হচ্ছে পোস্টের ভিতরে ঢুকে গেছে। থার্ড গোলটা দেখেন যে লাউটারোর কথা যেখান থেকে আসলো, যে ওই জায়গাটা রাইট সাইডে হি ইজ ওয়েটিং ফর দ্য স্পেস, বলটা পাওয়ার সাথে সাথে, হ্যাঁ মানে ওই ফাউল কি হয়েছে না সেটা না কথা, রোলটা
বলটা ওর কাছে চলে গেলো, ও টান দিয়ে ক্রসটা করলো, রোনাল্ডো এই মাঝখানের এখান থেকে সে কোথাও যায় না। হ্যাঁ, আপনি ধরেন বেসিক্যালি 10 জন নিয়ে খেলতেছেন, দিস ইজ আ বার্ডেন, মানে দিস ইজ অ্যাবসলিউট বার্ডেন, উই শুড স্পিক ইট আপ। মানে ওকে, আপনারা ওই দাদার আমলে কি করছেন না, ওয়ে হি টোল্ড, মানে ওটা পরেও বোঝা গেছে আসলে সে মেসির সাকসেসে তার মাথাও লাগে গেছে, এন্ড এভরিথিং সবকিছুকে তার মনে হয়েছে যে না আমি মানে ওর সেই পেস নাই, ওর সেই স্কিল নাই, ওর সেই প্রিসিশনটা, এটা হবে। আপনার এগুলো না থাকাও দোষের ছিল না, তার এখন কোনো সেন্সও নাই। সে খেলা শেষ করে বলতেছে যে রোনালদোর আগে কেউ কিছু জিতে নাই, এই যে 6টা খেলা জিতলেই হয়ে গেল কিনা, ইউরোপ কি জানি ই জেতা আর হচ্ছে বিশ্বকাপ জেতা এক কথা, এন্ড তার মানে দিস আর সো ননসেন্সিক্যাল। সেও জানে, তার ফ্যানরাও জানে, এন্ড দিস ইজ এম্বারাসিং। বাই দ্য ওয়ে, আমরা আসলে যতটা সময় CR7 এর উপর দিচ্ছি, ইজ হি দ্যাট রিলেভেন্ট এনিমোর? আমাদের আসলে স্পেন নিয়ে একটু কথা বলা উচিত, আমরা স্পেনে ভুলে যাচ্ছি কিনা। relevant because he is still one of the greatest goal scorers on earth। মানে না যে আমি সব সময় একটা কথা বলি, আমি এই শোতে বসে একটু ইন্টারাপ্ট করলাম ভাই, আমি এই শোতে বসে আমি হলাম যে যখন গোল করতে চলছি না, ওর ফেস দেখে আমি যে কতটা গাধা হইতে পারি, আমি বলে গেছি যে আমার খুব খারাপ লাগতেছে ও গোল পাচ্ছে না, বা ওর ভাই জাস্ট ওকে দুটো গোল পাইছেন আই এম ব্যাকের পর ওরা আবার নেওয়া, ও এতটা ইনসাফারেবল হয়ে গেছে, মানে ওরা আবার টলারেট করে কষ্টদায়ক ব্যাপার হয়ে গেছে। ওইটাই যেটা হয়, ওই যে অনেকেই বলে না আজকের যে হিরো, আজকের যে বিপ্লবী, কালকে সে সবচেয়ে বড়ই হয়ে ওঠে, মানে হি ইজ বিকাম সাচ এ বার্ডেন, এন্ড ওয়াই ইউ হ্যাভ টু মানে জাস্ট মেসির প্রতি অন্ধ ক্রোধে হি হ্যাজ লস্ট এভরিথিং। এটা যে জেমি ক্যারাগের কথা আমার মনে হচ্ছে, যেটা ক্যাসিমিরো কিনা 2 বছর আগে বলেছিল, লিভ দ্য ফুটবল বিফোর ফুটবল লিভস ইউ। রোনাল্ডোর ক্ষেত্রে এরকমই যে বাবা ইওর টাইম ইজ আপ, অ্যাকসেপ্ট ইট। ও আমি খুব খুশি হতাম যদি আনসার না আমি বেঞ্চে থাকবো, থাকি কিন্তু আপনার বেঞ্চে মানুষজন কিন্তু বাবারে বাবা রোনাল্ডো বেঞ্চে, হ্যাঁ মানে ওই ভয়ে ধরেন হচ্ছে আপনি আরেকটু এখানে হয়তো তো ডিপ অ্যানালাইসিসের সুযোগ নাই, সময়ও নাই। আপনি রোনালদো কিন্তু গত 6 বছরই প্রায় একই অবস্থা, মানে গোল পাচ্ছে কিন্তু গোল পাচ্ছে একটা প্রাইস অফ হোয়াট না, ওই যে মিমের ওইটার মতো। আপনাদের ইউনাইটেড এটা নিয়ে সাফার করছে, এক্স্যাক্টলি, এবং ওই সময় নিয়ে সাফার করছে। হ্যাঁ, হি শুড নট বি লিডিং, হি ইজ নট এখন লিডিং দ্য লাইন না, ও হচ্ছে ব্যাক স্টেপে থাকবে। আচ্ছা পারছি না ব্রেকডাউন করতে, আচ্ছা ফাইন ওকে 70-75 মিনিটে নামলো, মেবি হেড দিয়ে কিছু একটা করলো, মেবি একটা হোল্ড আপ, ওকে প্রবাবলি উই শুড মুভ অন। এই জন্যই করব যে দ্য কমপ্লিট রিভার্সাল রোল নেওয়ার পরেও নেইমারও শেষটা ভালো করতে পারলো না। নেইমার ওয়াজ ওয়েল, আমিও 2-3 বার মনে বলছি এই শোতেও যে বেসিক্যালি ডিকো, এবং সেটাই থাকা উচিত ছিল। শেষ ম্যাচে আসলে আঞ্চেলোত্তি আউলাইছে, যেটা হচ্ছে আমার দেখা। হামজা হয়ে খেলুন, বিশ্বজয় করুন, সাথে জিতে নিন PS5 ও স্মার্টফোন। খুবই ব্রাজিল নিয়ে যদি আমরা এখন কথা বলি, মানে ব্রাজিলের বিষয় হচ্ছে বিং মানে ধরেন ব্রাজিল ফ্যান, মানে কথা হচ্ছে যে ওখানে মানে in lots of ways ব্রাজিল প্রবাবলি হয়তো মানে দিস এ গেম দে প্রবাবলি শুড হ্যাভ ওয়ান, কারণ চান্সেস কিন্তু ছিল বটে। আপনি ধরেন এনরিকের চান্সটা গেল, পেনাল্টিটা মিস করলো, মানে ব্রুনো গিমারেস যে পেনাল্টি মিস করা, আর এনরিকের যে চান্সটা, ওইটাও দিস উড বি দ্য বেস্ট অ্যাসিস্ট ইন দ্য টুর্নামেন্ট। আমরা মানে মিশরের গোলটার কথা বলতে, এটা কি, এটা একদম মানে গোল্লা বানায় দেওয়ার পরে, মোয়া বানায় দেওয়ার পরে, ওই যে যশোরের আশরাফুল ছাড়া আর এই নেলান ছিল না, ও যে কি পরিমাণ এর ওগুলার বাইরে এমন এমন মানে একটা ওন গোল ঠেকাই দিল যে শেষ মুহূর্তে, অনেকগুলি হি ওয়াজ অ্যামেজিং। আমার কাছে যেটা অবাক লাগলো যে হচ্ছে অ্যানচেলোত্তি বিং অ্যানচেলোত্তি, হোয়াই ডিড হি লুজ ফেইথ অন হিজ প্লেয়ার্স? মানে প্রথমত এক গোল খাওয়ার পর সে নেইমারকে নামায় দেয়, গিমারেসকে নামায় দিল। ওকে গিমারেস পেনাল্টি মিস করতে সব করছে, কিন্তু গিমারেস স্টিল ওয়াজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য ফিল্ড, এন্ড সে ব্যালেন্স করতেছিল। মানে গিমারেস নামার পর একদম ভেঙে পড়লো। মানে সেকেন্ড গোলটা তো আমি বললাম, সেকেন্ড গোলটা একদম ব্লাটান্ট হচ্ছে গিয়ে হাস্যকর, ফিফার তরফ থেকে এক ধরনের রসিকতা বা এক ধরনের হচ্ছে গিয়া পুরস্কার বিতরণী, যে হচ্ছে যাও বাবা একটা নাও, একটা পেনাল্টি দিলাম তখন, মানে এইটা যদি পেনাল্টি হয়, ফুটবলে সবকিছুই পেনাল্টি হবে, মানে ওইটা নিয়ে তো কোনো দ্বিমত নাই। কিন্তু নেইমারকে যে পেনাল্টি দিয়েছে, এবং নেইমারও যে ওই যে রোনালদো রোগে আক্রান্ত, তুই বেটা একটা পেনাল্টি পাইছো, এই মুহূর্তে গোল দিয়ে তুই সাথে সাথে না, সে ওইখানে গিয়ে গুতাগুতি শুরু করছে, কান্নাকাটি করতেছে, আমি অনেক কিছু করছি, আই ট্রাইড, হোয়াট হ্যাভ ইউ ডান? মানে ইফ ইউ কম্পেয়ার উইথ দ্য ব্রাজিলস লেগেসি, ব্রাজিলের সবচেয়ে খারাপ সময় যাচ্ছে, আর সেইটা নিয়ে প্রাউড ফিল করছে। এগেইন নেইমার কিন্তু আপনি ধরেন দেখেন
ওই যে স্ট্যাটিস্টিক্স যেটা কত বড় গাধা, ব্রাজিলের ইতিহাসে সবচেয়ে সর্বোচ্চ গোলদাতা হচ্ছে নেইমার। মানে ইফ ইউ সে তাহলে হচ্ছে ধরেন আর কেউ কিছু জানে না, শুধু স্ট্যাটিস্টিক্স জানে, মানে সরি টু সে লাইক রোনালদো ফ্যান্স, যে হচ্ছে গিয়া ও নেইমার ইতালো, তো নেইমার যেহেতু সবচেয়ে বেশি গোল দিছে তাহলে নেইমার ইজ বেটার দেন পেলে, নেইমার ইজ বেটার দেন নাজারিও বাদি দেন, তাহলে থেকে বড় তাহলে। হ্যাঁ ওইটাই মানে কথা হচ্ছে, দেখেন নেইমার, আমি ব্রাজিল ফ্যানদের সাথে আমার মানে বন্ধু বান্ধব কয়েকজনের সাথে এই আলাপটা হয়েছে, না নেইমার দলকে টেনেছে এত, আমি টেনে কি করছে, তিনি কি করছে এক্স্যাক্টলি, হোয়াট ডিড হি ডু? মানে হ্যাঁ 2014-তে যদি নেইমার হচ্ছে ওই যে ইনজুরিটা না হয়তো কলম্বিয়ার সাথে যে একটা সংখ্যক নামক গোল খেয়েছিল, নেইমার যদি ম্যাচে থাকতো প্রবাবলি এটা হতো না, এটা সবাই আমরা জানি। হ্যাঁ হয়তো, কিন্তু কি হতো না ফাইনাল না, হয়তো 2-3 গোলে হারতো তো 2018 বলি 22 বলি, ইনজুরি এটা সেটা মিলে হি ওয়াজ নট দ্যাট ওই লেভেলের সে ডেলিভার করতে পারে, যেখানে একটা টিমকে সে নিজে একদম হয় না যে না আমি করছি, একটা পার্সোনালিটি নিয়ে আমি লিডিং। আমি আবার ওই তো মাঠের বাইরে, হ্যাঁ এক্স্যাক্টলি, হি ডিড নট হ্যাভ দ্যাট ডিসিপ্লিন। আমরা যখন বলি ভাই ফাইজ ভাই, আমরা বলি যে আমি নিজে বলি যেটা অ্যাজ আ বার্সা ফ্যান, এটা তো অনেক আগ থেকে নেইমার আমরা প্রিন্স অফ ফুটবল বলি নরমালি, যে এ প্রিন্স ওয়াজ প্রমিসড, যে আসলে he could have been the crown prince and later on the crown holder, the king. Okay, কিন্তু প্রতিভা এক জিনিস, আসলে নার্চার করা সেটার জন্য ওই লেভেলের ডিসিপ্লিনড মানে একটা স্পোর্টসে সেই জীবনযাপন করা ইজ অ্যানাদার থিং। নেইমার এটাতে এই ইফোর্টটা দেয় নাই, নেইমার এটা করে না ভাই, সে ডিসিপ্লিনের মধ্যে ছিল না। এখন যতই নেইমারে ভালোবাসি, যতই যাই করি, বার্সাতে ওর পিক সময়ে জাস্ট বিকজ হলো যে তোর ইনসিকিউরিটি, তোর আমরা ওইদিকে যাইতে চাই না, কারণ এগেইন ওই যে বললাম একদিনের জন্য আমাদের যে প্রেমটা আছে, ভালোবাসাটা আছে, রাখতে চাই। I মানে being a Brazil fan, you guys probably have a soft corner for him being Barca fan. Yeah, but being a Brazil fan, I hate Neymar. It has nothing to do with Argentina. এটা মানে he is a cancer for, মানে আপনার হচ্ছে দেখতে সুন্দর, ওই যে রোনালদো যে কাজটা করছে পর্তুগালের সাথে, মানে তাও রোনালদো সেটা তাও বলতে পারে, বাট হোয়াট হ্যাজ নেইমার ডান? একটা সময় কম্পারিজনটা হতে হয় মেসি রোনাল্ডো নেইমার, না ভাই রোনাল্ডো মেসি আর অন ডিফারেন্ট লেভেল। রোনাল্ডো যে কয়দিন মানে 1000 মানে হয় না ওই লেভেলের পারফর্ম দিনের প্রতি এত বছর ধরে খেলার একটা জিনিস। নেইমার তো আমি বললাম তো হ্যাঁ ফর আ সার্টেন পিরিয়ড যখন বার্সাতে সুয়ারেজ নেইমার মেসি খেলতো, সেইটা আপনি ধরলে তো সালা ওয়াজ ইন দ্যাট সর্ট অফ আমরা কখনো বলি যে সালা তো মানে লনজিভিটি তো একটা বিষয় আছে মেসির সাথে, হ্যাঁ সালার আমি পছন্দ করি, তার মানে তো মেসির মানে যে অ্যাচিভমেন্ট বা মেসির লনজিভিটির সাথে সালা কম্পেয়ার করতে যাইতেছি না। আপনি থিওরি এক সময় এরকম খেলতো, আপনার নেইমারকে নিয়ে যেটা বলা হইতেছে এইটা আসলে এক ধরনের ইনফ্লেটেড অ্যান্ড বিং অ্যান ভেরি ইগোইস্টিক গাই লাইক রোনালদো। অ্যান্ড রোনালদোর সাথে নেইমারের পার্থক্য হচ্ছে রোনালদো তাও সুপার ডিসিপ্লিন একটা মানুষ, তার ইগোইস্টিক প্রবলেম যাই থাকুক সেই 40 বছর বয়সে তাকেও লোকজন যে পছন্দ করে তার আসলে এই যে মাচো জিনিসটার জন্যই তো। বাট হোয়াট ইজ নেইমার? নেইমার ইজ নাথিং। লাস্টে যেটা করলো দিস ওয়াজ শ্যাম্বলিক, মানে এবং কোচও সম্ভবত প্রেসারে পড়ে, ওটাই বলতে নিয়েছিলাম যে প্রেসারে পরে এক গোল খেয়ে গেছে, সবাই নেইমার 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 করতেছে। আই অলওয়েজ থট ওকে, আমি ভাবছিলাম যে আনচেলত্তি বুঝি অনেক চালাক, এইখানে এটা আসলে এক ধরনের চালাকি করতেছে, যে বারবার আমি বলছিলাম। বাট আই অলসো মানে অ্যাস্টনিশড যখন নেইমার নামলো ওই ম্যাচে ওই রকম সিচুয়েশনে, ইট ওয়াজ মানে রেসিপি ফর ডিজাস্টার। অ্যাবসলিউটলি 100%। এবং ব্রাজিলের বিষয়টা হচ্ছে আমি বলবো যে ব্রাজিলের আরেকটু যদি ডিপ ডাইভ করি, ধরেন যে প্রবলেমটা হচ্ছে একদিক থেকে যে অফকোর্স দে ডিড নট ডিজার্ভ টু গো থ্রু, হ্যাঁ সেই জায়গায় এতগুলো গোল মিস করেছে না, বাট আমার মনে হয় যে মানে হয়তো গল্পটা কিরকম ডিফারেন্ট হতো ইনজুরিজ যদি ওরকম না হতো, যেমন রড্রিগো যদি ফিট থাকতো, রাফিনো যদি ফিট থাকতো, ওয়েসলি থাকতো, তো হয়তো মেবি, কিন্তু আসলে তাও আমি ধরেছিলাম ধরেন ব্রাজিল আসলে মেবি কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গিয়ে ইংল্যান্ডের সাথে খেলাটা পড়তো, ইংল্যান্ডের সাথে ডেফিনেটলি হারতো, হ্যাঁ এবং আমি ওইটা ধরেছিলাম নট এগেইনস্ট নরওয়ে ছিল। বাট আই থিংক এটা আরেকটা মোস্ট ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আপনি দেখেন যে নিউ গার্ড বলে না, নিউ রেজিম, হ্যাঁ মানে চলে আসার একটা বিষয় যে একদম আস্তে করে আমরা এটা চোখের সামনেই দেখতে পাচ্ছি যে মেসিরও এটা একটা লাস্ট ইয়েতে, মেসি একটা লাস্ট ফাইনাল একটা জায়গাতে যাচ্ছে, ক্রিস্টিয়ানো রোনালদো এবং এন্ড অফ অ্যান এরা লেগাসি চলে যাচ্ছে। এখন কিন্তু নতুন গার্ড যারা এমবাপে, হালান্ড, ডেম্বেলে এবং হ্যারি কেন নতুন না মানে না ওই মানে ওর অ্যাচিভমেন্ট নাই বলে জোরে হতো, হ্যাঁ ইন দ্যাট ইয়ে হয় না যাকে মানে এটার পরে কারা, তখন আমরা সেই জায়গাটাতে ধরে আই রিয়েলি থিংক ইংল্যান্ড যা করতেছে, ইংল্যান্ড আমি এটাতে আসতেছিলাম মানে ইংল্যান্ড অ্যামেজিং, ওয়ান অফ দ্য ওর গ্রেটেস্ট উইনস মেক্সিকোর সাথে রেড কার্ড খেয়ে
আচ্ছা Against all odds, একটা against all odds. কথা হচ্ছিল, ধরেন যে একটা পেটিশন করে, হ্যাঁ ইয়ার যে কনসার্ট রেড কার্ডটা খেলো, হ্যাঁ, হ্যাঁ সেটা নিয়ে পেটিশন করে, এটা কি আর কি ওইটা আবার পিছায় দেওয়া, পিছনে না, কারণ হলো যদি আমেরিকাটা করতে পারে, আমেরিকার জন্য করতে পারে, তাহলে হ্যাঁ এটা আসলে ইংল্যান্ডের জন্য কেন করতে পারবে না? রাইট ব্যাক ইনজুরি, না, হ্যাঁ তবে হতেই পারে। ওই আমেরিকা ওরাটাতে আসে, বাট ইংল্যান্ড ওয়াজ, মানে আমি ইংল্যান্ড টিমটাকে ভয় পাচ্ছি, মানে Devastating আই রিয়েলি থিংক দে আর কন্টেন্ডার, মানে এবং দে আর কিন্তু মোর কমপ্লিট, কিন্তু More মানে আমার complete. ধারণা যে ফ্রান্সের নিয়ে আমরা কথা বলেছি, ফ্রান্স ইভেন দে ক্যান বি এ বিগ থ্রেট ফর ফ্রান্স, মানে আছে, এবং নরওয়ের সাথে খেলাটা যেটা সামনে এসে মানে মাইট বি ভেরি, বাট আই থিংক যে আগেন মডার্ন স্ট্রাইকারের যে রোলটা দেখেন, CR7 থেকে পুরো বিষয়টা, হ্যারি কেন হ্যাঁ গোল দিয়েছে একটা, ঠিক আছে পেনাল্টি থেকে দিল, কিন্তু হিজ ইনভলভমেন্ট ভাই সারা জীবন ওরে আমরা 50 স্ট্রাইকার বলছি, অথচ ও মানে ও কিন্তু ওই ইসে যাওয়ার পরে, সন বায়ার্নে যাওয়ার পর যাওয়ার, থেকে, মানে সনের সাথে যখন ও রোলটা চেঞ্জ করলো, তারপরে যখন ও বায়ার্নে গেল, রেগুলারলি ও কিন্তু হচ্ছে 50 থেকে চেঞ্জ হয়ে একটু ড্রপ ডিপ করে হচ্ছে Drop যায়, deep বা করে, ওয়াইড যায়, হ্যাঁ, ওয়াইড হ্যাঁ। গিয়ে হচ্ছে প্লেয়ারটাকে ড্র করে, এবং সেখান থেকে কিন্তু দেখবে যে ওর মুভমেন্ট দেখে আপনি Fantastic. বুঝবেন। আমাদের বোধহয় একটু জুডে বেলিংহাম নিয়ে একটু And কথা বলা বেলিংহামের উচিত। সাথে বেলিংহাম না, নিয়ে যেটা আমি কথা বলতে বলা চাচ্ছিলাম যে ওর এই যে রানগুলি যে ডিফেন্ডার ড্র করার পরে, দেখেন এই অ্যানালিসিস কিন্তু আমরা এই শোতেই করেছিলাম রিগার্ডিং ব্রুনো পর্তুগালের পুরো বিষয়টা নিয়ে, যে স্ট্রাইকারের কাছে হচ্ছে যে আমি এখানে ড্রপ মানে ডিফেন্ডারকে অকুপাই করে আমি টান দিই একটু পজিশন থেকে সরাবো, মাঝখান থেকে নাম্বার 10 যে আমার, সে মাঝখান দিয়ে ঢুকে যাবে, যেটা এক্স্যাক্টলি বেলিংহাম এক্স্যাক্টলি, মানে and the fluidity, আমি মনে প্রত্যেকটা সত্যি team-এ মনে দেখবে বলছিলাম যে হ্যাঁ। ইংল্যান্ড টিমের একটা জিনিস খেয়াল করবেন যে 3-3-3 করে তারা হচ্ছে ট্রায়াঙ্গেল বানায়, 3টা ট্রায়াঙ্গেল বানায়, এবং হ্যারি কেন হচ্ছে ফ্রি থাকে, মানে সাকা ওয়াজ অ্যাবসলিউটলি মানে whoever is playing there, মানে দেখা গেল মানে ডেক্লান রাইস রাইস। থেকে শুরু করে মানে প্রত্যেকেই, মানে হ্যাঁ মানে অ্যান্থনি গর্ডন, গর্ডন ওয়াজ সো গুড, মানে গর্ডন বিশেষ করে আগের ম্যাচটা, এই ম্যাচের থেকেও আগের ম্যাচটাই গর্ডন he was the game ডিআর changer. কঙ্গোর হ্যাঁ, সাথে গর্ডন যে ম্যাচটা চেঞ্জ করতে, সো বুঝে একটা চ্যাম্পিয়ন টিম হইতে হলে যা যা লাগে, মানে মাথা ঠান্ডা, আবার এই যে বিপদের মুহূর্তে ওই যে রোনালদো, এই হ্যারি কেনের যে ওই যে এইটা খেলা শেষে যে সে ফ্যাসফ্যাসা গলায় যে ফ্যাশনকালে এখানে একটা ফানি স্টোরি আছে, সেটা হচ্ছে অনেকে হয়তো অনলাইনে দেখেছে যে কি খেয়ে নাম ছিল? সেম যে নেইমার না আমরা যে বলছি যে একটা ওই যে ট্রফি টাইপের একটা প্লেয়ার, হ্যাঁ যে একটা অলংকার হিসেবে রেখে দাও যারা খেলবে না টাইপের, হ্যাঁ সেটা জর্ডান হেন্ডারসন। সেলিব্রেশনের সময় জর্ডান হেন্ডারসন হচ্ছে ওই যে তারা সব সাপোর্টারদের ওখানে গেলে হচ্ছে সে ওই যে হোর্ডিং যে অ্যাডভার্টাইজিং বোর্ড সেটার থেকে সে উঠতে গিয়ে উষ্টা খেয়ে দিলে যে হাতের মধ্যে পরে রিস ভেঙে ফেলছে, বসে ওয়ার্ল্ড কাপ থেকে বাদ। কি মানে খেলা যেটা মানে অতিরিক্ত আনন্দের চোটে উষ্টা এই ফানি, এই জিনিস থেকে আরেকটা জিনিস মনে পড়লো, ব্রাজিল নরওয়ে হেভি মারামারি চলতেছে, ওইখানে হলো যে সামনে রেফারি ওদেরকে ঠেকাতে পাগল হয়ে যাচ্ছে, এরকম একটা সিচুয়েশন ব্রাজিল আর নরওয়ে ম্যাচের মাঝখানে। এই দিকে আর্লিং ব্রাউট হল্যান্ড হলো অ্যালিসন বেকারের পানি চুরি করে খেয়ে দিছে। মানে ও দাঁড়ায় আছে, দেখছে এরকম তাকাইতেছে কি হইতেছে, এমন একটা চিল, এমন একটা দৌড় দিয়ে দেখলাম কি এটা ম্যাটটা উঠে অ্যালিসন বেকার এটা নিয়ে পানি খাওয়া শুরু করছে। আমি লাইক ব্রো হোয়াট, হাইড্রেশন ব্রেক কম খাইছিল, হাইড্রেশন ব্রেক কম খাওয়াচ্ছে। আমার মনে হইছে যে ভাইকিংসদের যে একটা হলো যে ইয়ে আছে যে শত্রুর প্রতিপক্ষের আসলে সাপ্লাই আসলে কাট ডাউন করা, আমার ধারণা অ্যালিসন পানি বেকার খাওয়া নিয়ে আমার মনে সাপ্লাই কাট ডাউন করছে। আপনারা খেয়াল করছেন কিনা, মানে এত বোরিং একটা খেলা এই যে পর্তুগাল আর স্পেন, হ্যাঁ গোলকিপার দেখলাম গোল খেয়ে পানি খাচ্ছে, মানে ওর একটা গোলই তো খাইনি তো কি ওই যে পর্তুগাল স্পেনের খেলাটা এত বোরিং, মানে এত- একটা খেলা এবং একটা ওয়ান সাইড, এবং খেলাটা একদিকেই হচ্ছে, এদিকে কোনো অ্যাটাক নাই কিছু নাই, মানে ও মাই গড। মানে বাট আই এম স্টিল লুকিং ফর, মানে এই টিমগুলো তো উতরাই গেছে। লাস্ট আমরা যে মানে আমাদের যে টিমটা নিয়ে আসলে কথা বলা বাকি ফ্রান্স, হ্যাঁ আমি বেস্ট টিম ইন দ্য টুর্নামেন্ট, বেস্ট টিম ইন দ্য টুর্নামেন্ট ঠিক আছে, কিন্তু যেটা হয়েছে যে ফ্র্যাঙ্কলি স্পিকিং, মানে ওপেনলি আমি বলি ওই যে একটা এন্টি ইউরোপ, একটু কলোনিয়াল লেগাসি ঠিক আছে, সব মিলে আমার সবসময় একটু এন্টি মানে ইউরোপ টিমের প্রতি একটা দুর্বলতা থাকে। বাট আই ওয়াজ ডিসগাস্টেড উইথ প্যারাগুয়ে, মানে টু মাচ অফ, মানে হয় না যে অতিরিক্ত আপনার ধরেন যে মারামারি করতে গিয়ে ফুটবল খেলার চাইতে আমি আরো হ্যাঁ, বেশি কথা আমার হঠাৎ করে চিলির কথা মনে পড়ে গেছে ভাই, মানে টিমের নাম নিয়ে আসলো, এত নোংরা ডার্টি খেলা। মানে ওই যে ল্যাটিন আমেরিকার এটা একটা ঝামেলা হয়ে গেছে। আমি যেমন কোপা আমেরিকা দেখি না এখন, মানে আমার কাছে মনে জাস্ট একটা মানে সরি টু সে গেইন পলিটিক্যাল ইয়ার বাদ দিয়ে বলি যে হচ্ছে জাস্ট একটা সাবস্ট্যান্ডার্ড টুর্নামেন্ট মনে হয়। কি পরিমাণ মারামারি, মানে মানে খেলার বিউটি নাই, তারা লোকে বলতেছে ল্যাটিন বিউটি। কোপা আমেরিকা খেলার পরে ক্লাবে প্রত্যেকটা প্লেয়ার হলো যে কিছু না কিছু ইনজুরি নিয়ে ব্যাক করে। হ্যাঁ, এবং ওই দিন প্রত্যেকটা সিজনে এই জিনিসপত্র হলো যে মানে কোপার সময় হয়। প্যারাগুয়ে যেই
ট্যাকটিক্স নিছে, মানে এগেইন আমি হচ্ছে আর্জেন্টিনার খেলাটাকে ওই খেলাটা নিয়ে বেশি এটা কিন্তু এমবাপ্পে অ্যাকচুয়ালি পরে খেলার পরে বলেছিল যে ওরা আসলে ফুটবল খেলতে আসেনি, ওরা এটা করতে এসেছে, এবং আমরা মানে এটা টোটালি আনএক্সপেক্টেড ফ্রম দেম, কিন্তু আসলে আমরাও জানি কিভাবে এই খেলাটা খেলতে হবে। হ্যাঁ। ওদেরকে আসলে মানে একদম হয় না যে জবাবটা যথাযথ যে জবাবটা আর কি, তুমি আমার সাথে করছো, আমি তোমার সাথে একই জিনিসটা করি, আমি তোমাকে জবাবটা দেবো। মানে এইটা ফ্রান্সের এই বলতে পারি, কিন্তু এগেইন মানে হচ্ছে এই ধরনের খেলা হইলে আসলে ফ্রান্সে আসলে ইনজুরি ছাড়া বের হয়েছে, মেজর ইনজুরি ছাড়া। এক দ্বিতীয় খুবই অবাক ব্যাপার হচ্ছে ওই ম্যাচের একটা স্ট্যাট আমি যদি ভুল না করে থাকি, প্যারাগুয়ে কোনো ইয়েলো কার্ড খায় নাই, ফ্রান্স 3টা ইয়েলো কার্ড খাইছে, এবং সেইখানে হচ্ছে মানে ওলিসের মতো প্লেয়ার, এবং মানে আবারও বলতেছি দিস রেফারিং হ্যাজ বিন অ্যাবিসমাল। তারা কি করতেছে, এটা কারণটা কি হয় জানেন তো? আমার মনে হয় এটা একটা ওয়ান অফ দ্য বিগেস্ট রিজনস হচ্ছে, দেখেন আপনি যখন আমরা চ্যাম্পিয়ন্স লিগ বা মানে প্রিমিয়ার লিগ, লা লিগা যেটাই দেখি না কেন, ওই দেশের কিন্তু বা ইউরোপের চ্যাম্পিয়ন্স লিগের ক্ষেত্রে যে ইউরোপের বেস্ট রেফারিজ গুলি কিন্তু সেখানে যাচ্ছে। ওয়ার্ল্ড কাপের ক্ষেত্রে যেটা হয় যে আপনি নানান দেশ থেকে, উইথ অল ডিউ রেসপেক্ট, হ্যাঁ, নানান দেশে নানান জায়গা থেকে হচ্ছে রেফারিরা এসে হচ্ছে সেখানে আসছে, দেখছে, তাদের এক ধরনের একটা কালচারের মধ্যে যায়, যেখানে আপনি অ্যাকচুয়ালি প্রপারলি ফেয়ার ডিসিশনটা সেটা আপনি পাবেন না। না, কিন্তু আপনার এইরকম না, এগুলো খুব চোখে লাগে। মানে এগুলো মেক শিওর করা আমার আয়োজকদের দায়িত্ব। আপনার আমার ধরেন হচ্ছে বেস্ট, আমার তো এখানে সবাই আছে, আমরা সেইটা আমার কথা, আমার তো বেস্ট রেফারি গুলিকে লাগে। মানে রেফারি শুনেন, রেফারিং তো এমন একটা কঠিন কাজ, আপনার ধরেন রেফারিং এ ভুল হতে হবে। আমি বলি যে ভালো রেফারি কেন কলিনাকে সবাই রেসপেক্ট করতো, পিয়ারলুইজি কলিনার কথা বলতেছি, যে ধরেন প্রথম 10 মিনিটের রেফারির কাজ হচ্ছে টেম্পোটা বুঝায় দেওয়া, এই বাড়াবাড়ি করতেছি 2টা হলুদ কার্ড দিয়ে দিলাম, বা একটা ওয়ার্নিং দিবে যাই, এটা এই হলুদ কার্ডের মূল আলাপটা কি, যে হচ্ছে তুমি কিন্তু আর এই বাড়াবাড়ি কইরো না, মানে কার্ড ফর কার্ড সেকতো না, মানে হলুদ কার্ডের তো একটা ব্যাপার আছে, যে হচ্ছে গিয়া হলুদ কার্ড দিলাম বা ওয়ার্নিং দিলাম নিজের হচ্ছে, কিন্তু এইরকম যদি চলতে দেন জিনিসটা হচ্ছে খেলাটা নষ্ট করে ফেলে, মানে দিস ইজ utterly unacceptable. And talking about refereeing, well, Jerry, sorry তো পছন্দের জন্য না, but just an information that I got, আপনি কি জানেন ফ্রান্স বনাম মরক্কোতে একটা ইউনিক ব্যাপার হতে যাচ্ছে খেলাটায়, 5টা রেফারি একই দেশের। আর্জেন্টিনার। So brace yourself. Let me tell you Brace guys, yourself. এক মিনিট। না, ব্রেস ইয়োরসেলফ হওয়ার কিচ্ছু নাই, কারণ হলো যে ভাই এই হিসাব করলে তো হলো যে আর্জেন্টিনার ম্যাচেও হলো যে মানে ব্যাপারটা তো এরকম না যে লাতিনের ইয়ে ছিল, তাই না? আপনি যদি খেলা দেখেন না, মানে এখন আর্জেন্টিনার একমাত্র থ্রেট হচ্ছে ফ্রান্স, এবং না সেখানে ভাই, এবার 5টা আমি রেফারি এই বসায় শোতে দিচ্ছে। বসে বলে যাচ্ছি, আমি তো আমি এই শোতে বলে যাচ্ছি, এই আর্জেন্টিনার এই যে ভাইরা আমরা যে খোঁচাটা দিল না, এই শোতে বলে যাচ্ছি, প্লিজ এটা কাইটা রাখবেন প্রোডিউসার, যে ফ্রান্স উল্টা অ্যাডভান্টেজ পাবে, মরক্কো উইল সাফার। মরক্কো সাফার ফ্রম মরক্কো ফ্রান্স খেলাটা তো দুর্দান্ত হবে, এটা আমি খেলাটা দুর্দান্ত হবে। এখন খেলা দুর্দান্ত হবে, এতক্ষণ ধরে হলো যে মানে আমরা কিন্তু মানে মাই গড, হ্যাঁ, ও রাউন্ড অফ 16 একটা ঘটনা কিন্তু ঘটেছে, সেটা হচ্ছে যে সবগুলো স্বাগতিক দেশ কিন্তু বাদ। কানাডা তো ধরেন টোটালি আপডেট, ইউএসএ অনেক কাহিনী করে অনেক কিছু নাড়িয়ে, না হ্যাঁ রেড কার্ড না, আমরা রেড কার্ডটা আসলে পরে সাসপেনশনটা হবে, ট্রাম্প ফোন করেছে ইনফ্যান্টিনোকে, বলেছে যে না এটা কি ধরনের এবং কথা? আমি শুরুতেই বলতেছিলাম না যে আর্জেন্টিনার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি না একটা অন্য অ্যানালজিটা নেই, আমি ঘরোয়া মাঠে এরকম খেলোয়াড়দেরকে বলতে শুনছি, আমি অবশ্যই নাম নিব না, ক্রিকেট প্লেয়াররা, তারা ইন্টারন্যাশনাল ম্যাচে গিয়া না তব দেখায় যায়, আমার এলবি দিয়ে দিল, মানে ঢাকার মাঠে তো এটা এলবি দেয় না, ঢাকার মাঠে তো আমি একদম মানে এলবিডব্লিউ এমনি দেয় আম্পায়ার, মানে মোহামেডান, আমি আবহাওয়ার হয়ে খেলতেছি, আমার এলবিডব্লিউ দেয় না। তো জিনিসটা যেটা হয় এটা না একটা প্লেয়ারের জন্য, মানে প্লেয়ারের সাইকোলজির জন্য আমার মনে হয়েছে, মানে ট্রাম্পের এই বাড়াবাড়িতে ইউএস বিকাম দ্য ভিকটিম। আপনি বালাগিবনের অন্য দিনের পারফরমেন্স দেখেন আর ওই দিনের পারফরমেন্স দেখেন, বেলজিয়াম আমার ধারণা যে এটা নিয়ে জিদ করে কিন্তু একটা জিদ না আমরা করবই, আপনার মোরালিও না এক ধরনের ডাউন হয়। এবং আমি বারবারই বলতেছি যে মানে এইটা আমি আর্জেন্টিনার জন্য ফিল করি সামওয়াট, যে হচ্ছে এইভাবে আপনি যখন হচ্ছে এই তকমাগুলা যখন আপনার গায়ে লাগতেছে, দেন ও যেটা বললো, যদি ইভেন আর্জেন্টিনার বিপক্ষেও এখন কোন ডিসিশন দেয়, সারা দুনিয়া ব্যাপী লোকে সেলিব্রেট করে, দেখছো ঠিকই তা আছে, মানে that's why I always say in every situation there must be আপনার হচ্ছে কনসিস্টেন্সি। এন্ড আরেকটা জিনিস, যদি ফেভার করতে হয় চলো রিটার্ন করা উচিত, মানে ওয়েল ফেভার করার আমি পক্ষপাতি না, কিন্তু মানে একটা ব্যালেন্স মানে হ্যাঁ, ফেয়ারনেস থাকাটা, আপনি দেখা যাচ্ছে সব সময় বড় টিম গুলোর সাপোর্ট, যে এটা
মানে এই ছোট টিম শব্দে আমার আপত্তি আছে, না, কারণ না, না, of এই course, প্রথম না, না, থেকে না। পুরো ম্যাচে শুধু শুনতে আসছে যে না, না, আর্জেন্টিনার না। বিপক্ষে সব ছোট টিম। না, 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 of course, মানে দেখো এখন না, 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 শোনো, তুমি তো এইসব লজিক বলে তো লাভ না। আর্জেন্টিনার তুলনায় মিশর ছোট টিম না, আর্জেন্টিনার তুলনায় আলজেরিয়া ছোট টিম। মানে অনেক 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 না, না, আরে এখন ভাই তুমি- র্যাঙ্কিং ও স্টার বা অনেক ranking দিনের style, লেগাসি, হ্যাঁ, এখন তুমি স্টার শুধু র্যাঙ্কিং না, র্যাঙ্কিং আর্জেন্টিনা এক, তাহলে তুমি বলতেই পারো আরে আমার ভাই চেয়ে আমি তো ছোট লেগাসির কিছু। কথাও বলছি, আমি তো Exactly. স্টার প্লেয়ারের কথাও বলতেছি, কিন্তু তো- দিন শেষে এই যাদেরকে আসলে তথাকথিত অনেক আন্ডারডগ বা হলো যে ছোট টিম বলা হয়েছে, তারা আসলে আর্জেন্টিনারে কোন জায়গা দিয়ে ছাড় দিছে বা কি ছাড় দিবে কেন? ওরা খেলতে আসছে না। এক্স্যাক্টলি আর্জেন্টিনা কোন ম্যাচটা একদম ইজিলি জিতে গেছে বা হলো যে সেটা তো তাদের ব্যর্থতা, তারা জিততে পারে আরে ভাই ঠিক আছে আচ্ছা ওয়াও, যখনই হলো যে আর্জেন্টিনা ইয়ে করবে তখনই হলো যে আর্জেন্টিনাকে না, না, আমার প্রশ্ন তো- যখনই পারবে না তখন আমার- আর্জেন্টিনার ব্যর্থতা ভাই। আমার fairness। এটা না, না, বড় না, একপেশে কথা আমি ভাই, fairness বড় এর আলাপ একপেশে করতেছি কথা। যে মেসি লাল কার্ড না পাওয়া থেকে শুরু করে যে যেই লেভেলের মানে আনফেয়ারনেস হচ্ছে, ফরওয়ার্ডদের সাথে খেলাটা, তো যে পেনাল্টি বক্সের সামনে যে একটা ব্লাটান ফাউল হইলো সেটা ধর, মানে আমি বলতেছি ওকে যদি সেগুলো না ধরেন আমরা যে খেলার আগে ওই এন্ডও ধরবেন না। হ্যাঁ তাহলে ওই এন্ডও ধরবেন না। আপনি যদি হচ্ছে আমরা খেলার আগে বলতেছিলাম না, আপনি যদি এইভাবে ধরেন ওই যে প্রিমিয়ার লিগে হাস্যকর সব হ্যান্ডবল ভাই আপনারা একটা জিনিস বারবার ভুলে যাচ্ছেন, কারণ আমি আর্জেন্টিনা ফ্যান হিসেবে কথা বলে যাচ্ছি, সেটা হলো আপনারা জিনিস ভুলে যাচ্ছেন কয়েকটা টিম আছে এই যে ব্রাজিল, আর্জেন্টিনা, তারপরে এই ধরনের বড় টিম যাদেরকে বলি, বড় টিম বলে তো কিছু হয় না, যাদের লেগাসি আছে, যাদের প্লেয়ার আছে বা যাদের হলো দুনিয়া জুড়ে ফ্যান ফলোয়ার হইলো যে অন্যান্য টিমের ধারে কাছে নেই, তারা হইলো ফিফা একটা আয়োজক এবং তাদের কাছে তারা হলো ক্যাশ এক্স্যাক্টলি। এটা হলো ক্যাশ কাউ। আপনি ক্যাপিটালিজমের সময়ে আপনি যদি ধরেন এই ম্যাচে ব্রাজিল অলরেডি বাড়ি চলে গেছে, না, পর্তুগাল বাড়ি চলে গেছে। আমি পুরান আলাপ মনে করে দিতে পারি 2002 সালে রিভালদো নাটক করে তার কি সাথে হচ্ছে একটা রেড কার্ড খাওয়াইছিল, মানে হচ্ছে কর্নারে গিয়ে, এগুলা তো হইতেই পারে, কিন্তু আমি বলতেছি কি ডে আফটার ডে ইন্ডিয়া নিয়ে যে পরিমাণ হাসাহাসিটা হচ্ছে, আর্জেন্টিনা অলমোস্ট বিকাম দ্যাট, মানে নিশ্চয়ই আর্জেন্টিনা যে মুখে যা বলে ক্রিকেট একসঙ্গে মেলানো আমার মনে হয় যেটা ইউ নো বেটার দ্যান মি অ্যাগেইন। আমি বলছি ফেয়ারনেসের জায়গা থেকে আপনারা বলতেছেন, কিন্তু দিন শেষে হলো যে আমি ফুটবল তো এই জায়গাটাতে মোমেন্টের হলো খেলা, যে আমি সেটা ক্রিকেটে তাও ধরেন রিকভার করা যায়, ফুটবল তো মোমেন্টের খেলা, একটা গোলের বদলে আরেকটা গোল, মানে এইটার যে ট্রু ইম্প্যাক্ট সেটা ক্রিকেটে আসলে 5টা ডিভিশন দিয়ে ইম্প্যাক্ট আনা কঠিন। হামজা হয়ে খেলুন, বিশ্বজয় করুন। সাথে জিতে নিন PS5 ও স্মার্টফোন। আচ্ছা আমি ব্রাজিলের ব্যাপারটা তো এই লাইনটা আমি গতকাল একটা লাইন বলছিলাম, সেটা হলো যে ইউ ডোন্ট উইন লাইক ইউ নো বেসড অন ইউর রেপুটেশন, লেগাসি অর ইউ নো কতটা কাপ পাইছো, ইউ উইন বাই প্লেইং দ্য বেটার ফুটবল। and bribing FIFA. ব্রাইভিং হু, মানে বুঝলাম না কাদেরকে ব্রাইভ করে? এটা আর্জেন্টিনা যাদের রিজার্ভ ৪৪ মিলিয়ন, তাদের কয়েক মানে রীতিমতো 10 থেকে 10 ডাবল বেশি হলো ব্রাজিলের। ওই ব্রাইব না, এটা তো অন্য রকম একটা ব্রাইব। বুঝলাম না এখন, ঠিক আছে আমি বলছি আজকে ম্যাচে মানে এই শো এর শুরুতে বলছি যে আমি আসলে ফাইজ ভাইরে কিচ্ছু বলবো না, ফাইজ ভাই সেটার পুরো অ্যাডভান্টেজ নিতেছে। ফাইজ ভাইরে আমি আজকে হলো যে একটা যে বলে ফ্রি পাস, পুরো ম্যাচ জুড়ে তার জন্য ফ্রি একটা পেনাল্টি, সে যখন খুশি তখন শুট করতে পারবে। কিন্তু আমি তো মেসি, আমি তো পেনাল্টি মিস করতেছি। আপনি পেনাল্টি মিস করতেছেন না, ইউ আর নাও মেসি, কারণ হলো যে আমি তো না, আমি গোলকিপার, তো আমি তো নাই এখানে, আমি পুরো বক্স খালি করে দিছি, জাল একটা দিয়েই যাচ্ছে আমাকে। তো যেটা বলতেছিলাম বাই প্লেইং বেটার ফুটবল, এবং যত যাই বলি না কেন আমরা আর্জেন্টিনা গতকালকে ফার্স্ট মানে 75 মিনিট বা 70 মিনিট পর্যন্ত সেই ফুটবলটা খেলে নাই, এবং এর আগের দিন ব্রাজিলের ব্যাপারে যেটা বলতে চাইছিলাম, সরি টু সে ব্রাজিলও সেই ফুটবলটা খেলে নাই। না ব্রাজিল না ডেফিনেটলি খেলবে। ব্রাজিল ব্রাজিল হচ্ছে রিবিল্ডিং ফেজ। আমি এটা শুরুতে বলেছিলাম যে অনেক আমাদের শুরুতে শোতে আর কি, যে ব্রাজিল হলে একটা আন্ডারডগ টাইপের জায়গা থেকে আচ্ছা জিতে যাচ্ছে মানে কোনো এক্সপেকটেশন ছাড়া আর কি ব্রাজিল মানে এইরকম দুইটা চান্স মিস করার পরে ব্রাজিলের আমরা সবার ভুল নিয়ে কথা বলতেছি, কিন্তু একটা ছেলের নিয়ে বলে কথা বলা উচিত, সেটা ভিনিসিয়াস জুনিয়র। ওই বলাটা সেদিন খেলছে, ওই দিন মানে তাও আমার ভিনি না ঠিক ভাই ডিসিশন ওয়াইজ ভিনি ওয়াজ অনেক বিলো পার। ঠিক আছে ওর ইয়েতে, কিন্তু ওদের সাথে হলো যে কি করবে দাও অবস্থা, সেই জায়গায় আমার মনে হয়েছে, আমি যেটু ফুটবল বুঝি, আমার মনে হচ্ছে পোলাটা হলো যে খুবই মানে ফ্রাস্ট্রেটেড হয়ে লাস্টে হলো যে আরেকটু কিছু ব্লান্ডার হইতে পারতো, কিন্তু হি ওয়াজ ট্রাইং এই কথা বলা উচিত না, তাও বলে ফেলি সাহস করে। আমারে একজন বলতেছিল ব্রাজিল ফ্যান, খুব উত্তেজিত হয়ে যে ভাই এইবার আনচেলত্তি আসতেছে, বিরাট কিছু হবে। আমি বললাম ভাই বাবুর্চি যত ভালোই হোক, কুত্তার মাংস দেয় তার বিরিয়ানি হয় না। You have to have ingredient to make. কথাটা যে আমার সবচেয়ে ইয়ে হচ্ছে যে ব্রাজিল এখন অ্যানচেলোতি বলছে দিস ইজ জাস্ট দ্য স্টার্ট, আমরা রিবিল্ডটা করব, কারণ টাইম পেয়েছে বাট ওয়ে অ্যানচেলত্তি হ্যান্ডেলড, মানে আমি শেষের কিছু দিকে বলিনি।
মানে শেষের দিকে যেটা হয়েছে যে হচ্ছে নেইমারকে যেভাবে হচ্ছে জোর করে ওই নামায় দেওয়া শো দেখানো আই এম পিস মানে he's going to build up his own team now, build up his own style of play, হ্যাঁ, কারণ মানে আমি যেমন অলরেডি লোকজন বলছি যে ফ্রান্সের জার্সি যদি কেউ আই কমপ্লিটলি ফিল ব্যাড যে রাফিনা পোলাটা খেলতেই পারলো না ঠিকঠাক মতো, যেটা নিয়ে আমরা কয়েকবার কথা বলছি। এনরিক যা করছে মানে আবার ব্রাজিলের ম্যাচে ফেরত যেতে চাই না, বাট আমার মনে হচ্ছে যে ভিনিসিয়াস জুনিয়রকে এই ক্রেডিটটুকু দেওয়া উচিত ওই ম্যাচে। হি ওয়াজ দ্য অনলি ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার এক্স্যাক্টলি, এবং ওই ম্যাচটাতে সে আসলে খেলছে ওইভাবে, মানে ভাই যেটা বলতেছিল তুমি, এবং লাস্টে কয়েকটা ওই জিনিসপত্র বাদ দিলে ওই দিনের খেলায় ভিনিসিয়াস জুনিয়রের মতোই খেলছে, বাকিদের কথা তো আর কিছু বলার নেই। আমরা এই মারামারিতে রাউন্ড অফ 16 এর একটা প্রথম ম্যাচ, এটা অনেক আগে হয়ে গেছে, তখন তো মাথা থেকে শু করে বের হয়ে গেছে, সেটা হলো কানাডা ভার্সেস মরক্কো। মাই গড, মরক্কো ইজ এক মিনিট, স্কোর লাইনে কিন্তু হলো মরক্কো হলো অ্যাডভান্স করছে, কিন্তু যদি কানাডা ভার্সেস মরক্কো খেলাটা কেউ দেখে, ডু ইউ গাইস থিংক যে হলো যে কানাডা খুব খারাপ খেলছে? না, কানাডা খারাপ খেলে কিন্তু টেকনিক্যালি ভালো খেলে না। মরক্কোর একটা ব্যাপার কি, মরক্কোর ইন্টারেস্টিং বিষয়টা, মরক্কো ইজ লাইক একটা আর্জেন্টিনার মতো একটা ভাইবের বিষয় আছে কিন্তু, যে গত ওয়ার্ল্ড কাপ যেহেতু সেমিফাইনালিস্ট, ওরা কিন্তু সামহাও দে নো হাউ টু উইন। এবং আরেকটা কথা বলি, সেটা খুবই মানে কন্ট্রোভার্সিয়াল, মানে কানাডা প্লেড লাইক অ্যান আফ্রিকান টিম, যারা হচ্ছে অনেক দৌড়াবে, অনেক জান দিয়ে দিবে, Physically ফিনিশিং ট্যাকটিক্যালি মানে মরক্কো, আমি প্রথম থেকে বলছি, এই শোতে মনে হয় বলছিলাম, স্কটল্যান্ডের সাথে ম্যাচটা আমি খেয়াল করতেছিলাম, 4 মিনিটের মাথায় গোল দিয়ে পুরো ম্যাচে তারা তার এনার্জি কনজার্ভ করলো, যে মানে তুমি লাফাও ঝাপাও যাই করো, তুমি গোল দিতে পারবা না। সো ওই ম্যাচে কানাডাকে তারা ফ্রাস্ট্রেট করতেছে, কানাডা হচ্ছে অনেক লাফাচ্ছে ঝাপাচ্ছে, দর্শক চিল্লাচিল্লি করতেছে, কিন্তু বোঝাই যাচ্ছে যে দে ক্যানট পেনেট্রেট, দে ক্যানট গো এনিওয়্যার নিয়ার। সো ওই সুযোগটা মানে, সো মরক্কো যে একটা বড় টিম হয়ে উঠছে, মানে না ওই যে আবারও বড় টিমের আলাপ যেটা বলতেছিলাম, দিস ইজ দ্য সাইন অফ এ বড় টিম। মানে কেন হচ্ছে এর আগের রাউন্ডে সেনেগাল বাদ পড়লো এগেইন, মানে আই ডোন্ট ওয়ান্ট সাউন্ড রেসিস্ট, বাট ওই জায়গাটায় যে একটা ল্যাকিং, 70 মিনিট 75 মিনিটস খুব ভালো খেলবো, 80 মিনিট জান দিয়ে দৌড়াবো, কিন্তু টেকনিক্যালি ম্যাচুরিটিটা থাকে না, আমি এখানে আসলে কোন জায়গাতে আমি যাব কি যাব না, আমি খেয়ে গেলেই আমি ভেঙে পড়বো, মানে that sort of a thing happened, মানে মেন্টালিটির একটা বিষয়। হ্যাঁ, ইজিপ্ট যত যাই হোক কালকে ওয়েল আর্জেন্টিনার ভালো বলি, রেফারিং নিয়ে বেশি কথা। থার্ড গোলটার জন্য আমি বলবো যে ওই লেভেলে কাউন্টারটা ওপেন করে রাখাটা আসলে ওদের হয়তো ট্যাকটিক্যালি যদি বলি, they can't afford to concede 3 goals, মানে they should have আরেকটু ঠিক ওকে 2-2 হয়েছে, নো মানে এক্সট্রা টাইমে গোলকিপারের এত খারাপ, মানে ভালো বলতেছে, গোলকিপার ফার্স্ট গোলটাও গোলকিপারের ভুল ছিল, মানে হি ওয়াজ নট ইন দ্য রাইট পজিশন এন্ড নট ভেরি ফার। কালকে খেয়াল করেছি যেটা 3টা গোলেই, হ্যাঁ, মানে আই থিংক হি ইজ প্রবলি হয়তো এর জন্য একটা অনেক হয় না, প্রত্যেক ওয়ার্ল্ড কাপে একটা গোলকিপার ব্রেকআউট করে। একটা হচ্ছে যে আমরা দেখেছি যে আমাদের এই যে ক্যাবোভার্ডের মানে ভজিনিয়া তো একটা জায়গাতে গেল, কিন্তু ওর আমি দেখতাম 3টা গোলেই বলটা দেখান যাচ্ছে হাতটা কিন্তু একদম কাছাকাছি, কিন্তু জাস্ট এইভাবে মেসিটাও মানে জাস্ট মানে পেসের কারণে এত জোরে শটটা মেরেছিল যে হাতটা, হিজ রিফ্লেক্সেস ওয়ার অ্যাবসলিউটলি देयर, কিন্তু হাতটা না টাচ করে চলে গেছে। দেন এগেইন আই মে সাউন্ড ভেরি হার্শ, বাট হচ্ছে গিয়া পজিশন ঠিক থাকলে, আমি অ্যালিসন বেকারের গোলকিপিং সবসময় পজিশন ঠিক থাকলে কিন্তু আপনার ডাইভ দেওয়া লাগে না, মানে একটা ভালো গোলকিপারের লক্ষণ হচ্ছে তার ডাইভ দেওয়া লাগে না, একটা ভালো ডিফেন্ডারের লক্ষণ হচ্ছে তার হার্শ ট্যাকেল করা লাগে না, বিকজ পজিশন সেন্সের কারণে। আপনি হ্যাঁ, মানে যদি আমরা এলিট গোলকিপার যদি নোয়ার বলেন, বুফন বলেন, হ্যাঁ, ইভেন কোর্টোয়ার কথা যদি বলি, আপনি দেখবেন যে একদম রাইট প্লেস এট দ্য রাইট টাইমে সে কিন্তু থাকতেছে, তো তার ফলে তার ওই লাফাঝাফা করাটা, লাভ দেওয়াটা কিন্তু আপনার ধরেন এক করতে দুর্বলতা, যে আমি আসলে কভার করতে পারি না, শেষ মুহূর্তে লাভ দিয়ে ইট লুকস ভিজুয়ালি গুড, ইট লুকস থিয়েট্রিক্যাল, বাট ভাই রাউন্ড অফ 16 গেল, কে কারা টাকা দিছে, কে কয় টাকা কম পড়ছে ভাগে, উইল টক অ্যাবাউট ইট, কিন্তু এই টাকা পয়সা দিয়া বা না দিয়া আমারে বলেন যে এইবার কি হবে? হোয়াট ডু ইউ থিংক? ওয়েল, কোয়ার্টার ফাইনাল মানে হচ্ছে 8টা দুনিয়ার সেরা দল, আমরা ভালো বলি খারাপ বলি বিতর্কে বলি যাই বলি, সো ইটস এ বিজনেস এন্ড এনিথিং ক্যান হ্যাপেন। দেন এগেইন মানে আই উড লাভ টু সে, মানে ওইটার কারণে সুইজারল্যান্ড সম্ভবত এত বড় লেভেলে আসলে এর আগে কখনো খেলে নাই, সো তাদের নার্ভস, তাদের সবকিছু, ইট শুড ফেভার আর্জেন্টিনা, শুড ফিল লাকি মানে ড্রটার জন্য, মানে কলম্বিয়া আসে নাই, মানে কলম্বিয়া আসে না, মানে সুইজারল্যান্ড টিমটাও তো এরকম শক্তিশালী না, প্লাস হচ্ছে ওরকম তাদের সেই এক্সপিরিয়েন্সও নেই লেভেলে খেলা, যেটা একটা বড়ই করে। অ্যান্ড ম্যাচ অফ দ্য উল্টা দিকে আমার মতে যে ম্যাচ অফ দ্য রাউন্ড শুড বি ফ্রান্স ভার্সেস মরক্কো, দ্যাট শুড বি এ ফ্যাসিনেটিং গেম। তার সাথে আবার হিস্টোরিক্যাল লিগেসি মেগেসি আছে, গত বছর কিন্তু এই ম্যাচটা ছিল সেমিফাইনালে, এবার কোয়ার্টার ফাইনালে হয়ে যাচ্ছে। সো এইবার মরক্কো আরো স্ট্রঙ্গার টিম,
অ্যান্ড আরো মোর কনফিডেন্ট টিম। গতবার কিন্তু তাদের কাছে একদম আনচার্টেড টেরিটরি ছিল, সেমিফাইনাল খেলতেছি, কোয়ার্টার ফাইনাল জিতে এসে, সো ওইটার একটা প্রেশার ছিল আমাদের প্রাক এক্স মানে কি বলে যে হচ্ছে ফরমার কলোনিয়াল লর্ডদের সাথে। তো বাট এইবারের মরক্কো কুড বি a much more difficult team for Spain, France. Anything can happen. সো সবচেয়ে ইজিটা গেল, সবচেয়ে কঠিনটা গেল, এরপরে যেটা থাকে স্পেনের খেলা আর ইংল্যান্ডের খেলা। স্পেনের সাথে কে খেলতেছে? বেলজিয়াম। বেলজিয়াম। ওয়েল বেলজিয়াম কিন্তু যাই বলি বেলজিয়াম না, কিন্তু কিন্তু আরেকটা হচ্ছে লাকি, মানে লাকিও বল। আপনি দেখ আবারও এই কথাই বলি যে বেলজিয়ামও কিন্তু 2 গোলে পিছিয়ে থেকে 3 গোলে জিতে আসা টিম, আবার গত ম্যাচেও 4 গোল জিতে আসা টিম। সো এন্ড দে হ্যাভ দ্যাট এক্সপেরিয়েন্স। আবার বেলজিয়াম কাদের সাথে খেলেছে সেটাও তো ধরেন না এই লেভেলে আইসা ইউএসএ কিন্তু ইউএসএ ওয়াজ ইন ফ্লাইং কালার্স, বাট সো মানে স্পেনের সাথে স্পেন ইজ ইন ডিফারেন্ট ট্রি। কারণ আপনার সেমিফাইনালে যেটা আমি দেখতে পাচ্ছি, একটা হবে হচ্ছে যে ফ্রান্স এন্ড স্পেন, আর এদিকে একটা সেমিফাইনাল হচ্ছে ইংল্যান্ড এন্ড আর্জেন্টিনা। ইংল্যান্ড আর্জেন্টিনার সাথে খেলা হচ্ছে, আর্জেন্টিনার সাথে খেলা হচ্ছে তো ওই যে সুইজারল্যান্ডে, ইংল্যান্ড হচ্ছে ইংল্যান্ড এন্ড নরওয়ে। ইংল্যান্ড উইল বি ভেরি 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 ইন্টারেস্টিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওইটাই বলতেছিলাম যে আমি যদি মানে ম্যাচের টাফনেস যদি আমরা র্যাঙ্কিং করে, মোর মতে ডেফিনেটলি দ্য টাফেস্ট হচ্ছে ফ্রান্সের ম্যাচটা। ফ্রান্স আমি এত সহজে জিতে যাবে বলে মনে করতেছি না। ইংল্যান্ড নরওয়ে ক্যান বি আ ভেরি ইন্টারেস্টিং গেম, বাট স্পেন বেলজিয়ামকেও আমিও ভাবতেছি না যে বেলজিয়াম খুব সহজ মানে স্পেন খুব সহজে জিতে যাবে। স্পেন টুর্নামেন্টে এখনো কোনো গোল খায় নাই, মানে দিস ইজ আ নিউ রেকর্ড, নিউ ওয়ার্ল্ড রেকর্ড, মানে 5 ম্যাচে গোল না খাওয়া। এর আগে ওয়াল্টার জেঙ্গা কত মিনিট জানি না, ওটা আমার মনে হয় বেলজিয়ামের এগেইনস্টে বেলজিয়ামের কিন্তু ওই ইয়েটা আপনি ধরেন মানে টিম ওয়াইজ যদি দেখি, এটাও আমার ধারণা উইল বি 2-0 টাইপের একটা জায়গাতে চলে আই যাবে। থিংক যদি হচ্ছে 80% আর্জেন্টিনা, 70% স্পেন, আর হচ্ছে নেদারল্যান্ড সরি ইংল্যান্ড আর নরওয়ের খেলায় 60% ইংল্যান্ড, নরওয়ে হ্যাঁ মানে এই ফ্যাক্টর আছে, হালান্ড ফ্যাক্টর আছে হ্যাঁ, কিন্তু নরওয়ে কিন্তু সেদিনও জেতার মতো, মানে ব্রাজিল এতই খারাপ খেলছে যে হচ্ছে নরওয়ে পুল থ্রু। সো আই থিংক হালান্ডকেও মানে মোটামুটি আটকানোর জন্য হালান্ডকেও কিন্তু আটকেছিল। হালান্ডকে আটকানো সেদিনও হ্যাঁ আমি মানে বরং গিমারেস গ্যাব্রিয়েলের উপরে কিন্তু অনেক বেশি আমি মানে না কিন্তু ঝামেলাটা কোথায় হলো, গিমারেসকে যখন নামাই দিল তখন এখানে আপনি যে হালান্ডকে যে গ্যাব্রিয়েল দেখবেন আপনি যে ওভার পাওয়ার করে, আরে বাবা তুমি ওর সাথে প্রতি উইকে তুমি মানে মানে প্রত্যেক সিজনে তোমার অন্তত একটা দুইটা দেখা হয়, দুইটা তো দেখা হয় একদম হালান্ডের ফিজিক্যাল স্ট্রেংথে হ্যাঁ ও পারলো না কিছু করতে, যেটা মেবি আমি জানি হালান্ডের এখন মানে সতীর্থ জন স্টোনস বা মার্ক গেহি যদি একটু ওকে কিছু একটা করতে পারে, বিকজ প্লাস অলসো ওডেগার্ডের সাথেও ধরেন যে ব্যাপারটা বিকজ দে নো ইচ আদার। না আবার ওর পর্যন্ত আসাটা তো একটা ব্যাপার আছে, মানে আপনি কখন ইফেক্টিভ হবে হালান্ডের তো থ্রু হালান্ডের কিন্তু ব্রাজিলও কিন্তু ওর চ্যানেল বন্ধ করে দিছিল। এটা আরেকটা আনসার একটা বিষয় কিন্তু দেখেন হালান্ড করছি আমরা ব্যাপারটা সাথে ওডেগার্ডের রোলটাও কিন্তু এবং হচ্ছে যে ওদের যে আমার খুব পছন্দের প্লেয়ার জার্মান লিগে খেলে ডান দিকে যে ছেলেটা is also very good. So আমি জন্য বলতেছি এটা 60-40 আর 50-50 ম্যাচ হবে হচ্ছে আমি মনে করি ফ্রান্স মরক্কো। এটা খুবই মজা হবে, যেটা 55-45 কারণ ফ্রান্স আফটার অল ওয়েল হ্যাঁ ফ্রান্স ইজ ফ্রান্স। যদি ইংল্যান্ড কোনোভাবে হলো যে ইয়ে হয়ে যায় আর নরওয়ের সাথে যদি হলো যে সেমিফাইনালে গিয়ে আর্জেন্টিনা দেখা হয়, এটা আমার জন্য অনেক মজা হবে। হালান্ড গতকালকে স্ন্যাপচ্যাটে হলো যে পোস্ট দিছে ড্রিঙ্কিং মেসি হেটার্স মানে টিয়ার্স, মানে হালান্ড ইজ ক্রেজি, মানে দ্যাট ডুড। এন্ড এর আগে হলো যে ও পোস্ট দিছে যে দিস ডুড মানে এইবার আমাকে গোল্ডেন বুট জিততে দেবে না, এর আগে বলছে মেসি ইজ আ ম্যাডম্যান। সো আমি জাস্ট ওদের মুখোমুখি ব্যাপারটা আমি আসলে দেখতে চাই, কারণ মেসির সাথে হালান্ডের মুখোমুখি হওয়ার সময়টা হয়তো আর পাওয়া যাবে না, মানে আর হয়তো পাবো না, কারণ মেসি যদি হলো যে রিটায়ারমেন্টে চলে যায় সেটা আর হয়ে উঠবে না ইন্টারন্যাশনাল ফুটবলে। যাক, রাউন্ড অফ 16 শেষ হলো, আলোচনাও শেষ হলো। দর্শক আজকে আমাদের বিদায় নিতে হচ্ছে, আমরা আবার ফেরত আসবো কোয়ার্টার ফাইনাল নিয়ে, কারণ অনেক দিগ্গজরা বাড়ি চলে গেল। আমার দিগ্গজ তো বাড়ি যায়নি, ফ্লাইটের টিকিট কেটেছিল কিন্তু ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে, আমাদের আসলে আর যাওয়া হয়নি, আমরা চলে গেলাম। ফ্লাইট ডিলেড হয়ে যায়নি, ক্যান্সেল হয়েছে। আমি এটা মেনশন করতে চাই, আমি এদেরকে হলো যে মিউট করে দিতে চাই, কারণ আমরা শেষ করতে যাচ্ছি এবং আপনাদের সঙ্গে আবার দেখা হবে আমাদের কোয়ার্টার ফাইনাল নিয়ে। আপনার প্রিয় দলকে সাপোর্ট করুন, ব্যান্টার করুন, আনন্দ উপভোগ করুন, কিন্তু সাবধানে থাকুন। ফুটবলকে আমরা বলি যে গ্রেটেস্ট শো অন আর্থ, এবং এই গ্রেটেস্ট শো অন আর্থ এন্টারটেইনমেন্ট হিসেবে উপভোগ করুন, কিন্তু এমন কোনো লাইন ক্রস করবেন না যেটা দেশ, সমাজ এবং আপনার আশেপাশের লোকজনের জন্য ক্ষতিকারক হয়ে ওঠে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ফুটবল এনজয় করতে থাকুন।